আজকে আমাদের ধর্নার পঞ্চমতম দিন। আজকেও আমরা সিজ ওয়ার্কে আছি। আমরা যারা এখানে ইন্টার্ন, পিজিটি, রেসিডেন্ট, এসআর ডক্টর যারা আছি, আমাদের সিজ ওয়ার্ক চলছে। অ্যান্ড আশা করছি আমরা সিজ ওয়ার্ক চালিয়ে যাব যতক্ষণ না সিবিআই কেস শিট ফাইল করছে অ্যান্ড আমাদের যে দিদি তিনি জাস্টিস পাচ্ছেন, যা ঘটেছে মর্মান্তিক দৃশ্য। আজকে থেকে ওপিডি টিকিটের পরিষেবা চালু হয়েছে, তবে আমরা সিজ ওয়ার্কে আছি যারা আমরা জুনিয়র ডাক্তাররা রেসিডেন্ট আছি এখানে। আমাদের যিনি হায়ার অথরিটিস আছে তারা যদি ওপিডিতে পেশেন্ট দেখতে চান তাহলে তারা দেখবেন, কিন্তু আমাদের সিজ ওয়ার্ক আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে আমাদের এই প্রোটেস্ট এবং সিজ ওয়ার্ক আমরা কন্টিনিউ করে যাব, কারণ আমাদেরও অনেক কিছু সেকেন্ডারি দাবি বলে দেওয়া হয়েছে হায়ার অথরিটিদের। আশা করছি সেগুলো পূরণ করা হবে। হাইকোর্ট আন্দোলন প্রত্যাহার করতে বলেছে। হাইকোর্টের যে কথাটা বলা হয়েছে হাইকোর্ট থেকে, সেটাকে আমি সম্মান জানাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরাও তো আমরা জুনিয়র ডক্টর, এখানে স্টুডেন্টরা, তারপর বাকি আরো যে সিনিয়র ডক্টর সবাই রয়েছেন, তো আমরা তো একটা কারণের জন্য আমরা এখানে বসেছি, আন্দোলনের জন্য, একটা কারণের জন্য আমরা আন্দোলন করছিও। তো আমরা যেগুলো বলছি যে দিদির সাথে এরকম রেপ করে মার্ডার করা হয়েছে, তো তার জন্য আমরা জাস্টিস চাইছি, আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এই দাবিগুলো যদি মেনে নিলে খুব ভালো হয়, এবং সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি এই জিনিসগুলো করতে পারবে, জাস্টিস দেওয়া, সিকিউরিটি মোতায়েন করা, তত তাড়াতাড়ি আমরা কর্মবিরতি তুলতে পারবো। তো আমরা অবশ্যই নিরাপদ নই। দেখুন, যেখানে ওয়ার্ক প্লেস এটা শুধু ডাক্তারদের প্রতিবাদ হচ্ছে তা নয়, এটা একটা প্যান ইন্ডিয়া প্রোটেস্ট হওয়া উচিত। নির্ভয়ার থেকে ভয়ঙ্কর জিনিস এটা ঘটেছে, কারণ ওয়ার্ক প্লেসে যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা কোথায় সেফ? ক্যাম্পাস যদি সেফ না থাকে, আমরা সবসময় জানতাম যে ক্যাম্পাস আমাদের কাছে সব থেকে সেফ। তো ক্যাম্পাস যদি আমাদের কাছে সেফ না থাকে, আমাদের ওয়ার্ক প্লেস, আমাদের নিজস্ব সেমিনার রুম যদি আমাদের কাছে সেফ না থাকে, তাহলে আমরা কোথাও সেফ না। অ্যান্ড দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক কালচার অফ ইন্ডিয়া। সেটা আমরা দুর্গা পুজো করি, আমরা কি বলে মা আম্বেকে পুজো করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই একটা মেয়ের এই হালত হতে দেখতে পারি না। তো একটা মেয়ে যদি এরকম অবস্থায় তার সেফটির বিয়ে হয়ে যায়, সে যদি তার ওয়ার্ক প্লেসে তার ইন্ডিপেন্ডেন্সটা কোথায়? আমরা যদি 100 বছর পিছিয়ে যাচ্ছি, এই ইনসিডেন্টটা আমরা 100 বছর পিছিয়ে দিয়েছে। মেয়েরা, বাবারা, মায়েরা মেয়েদেরকে বাইরে বেরোতে ভয় পাচ্ছে, যে মেয়েরা বাসে ট্রামে ট্রাভেল করবে কি কোথাও কাজ করতে যাবে, ডাক্তারি পড়ছে, এর থেকে নোবেল প্রফেশন আমরা জানতাম আর হয় না। তো সেখানে কি তার ওয়ার্ক প্লেসে গিয়ে সে যদি এইভাবে খুন হয়, এইভাবে রেপ হয়, তাহলে আর কিচ্ছু বলার থাকে না। দিদি, আমার বর্ষাকে তো ডাক্তার দেখাতাম না, আমার বাইরে লাগে কি করবো? রোগী মরে যাবে, ডাক্তার কিছু মারা যাবে, সুগার প্রেশার আমাদের একদম। হ্যাঁ, আমার শিলিগুড়ি হাতে দেখা। কোন হসপিটালে এসেছেন? আমরা শিলিগুড়ি সরকারি হসপিটালে আসতাম না। এসে কি দেখলেন? টিকিট কাউন্টার বন্ধ? ডাক্তার নাই, ডাক্তার বন্ধ আছে। এখন কি করবেন তাহলে? আমার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে সকাল 6টায়, তে আমি সেই দিন থেকে এই যে ঘুরতেছি, মেয়েকে ডাক্তার দেখাইতে পারছি না। আজকে ওই সমস্যায় মেয়েকে নিয়ে আসছি। কালকেও ঘুরে গেছি, পরশু দিনও ঘুরে গেছি, আজকেও আসছি, আজকেও দেখি বন্ধ। তো এইখানে আমার পাশে বোনের বাড়ি আসতে বলে আমি বোনের বাড়িতে যায় থাকি রাত করে। হ্যাঁ, তো আমার বাড়ি তো মনে করেন আমবাড়ি ফালাকাটা, এইখানে এখন পাশে বোনের বাড়ি আসি দেখে বোনের বাড়িতে যায় থাকি। এই সমস্যা তো শুক্রবারের থেকে নাকি কিবার থেকে বলে চলছে, তো আমি তো সেটা জানি না। তা আমি রবিবার দিন আমার মেয়ের এরকম ঘটনা হলো, আমি সোমবারে সকালে চলে আসছি এখানে, আইসে দেখে এরকম। তো এই কয়েকদিন থেকে খালি ঘুরে যাচ্ছে। কালকেও ঘুরে গেছি,
আজকেও বুঝে যাওয়া হবে, তো মেয়েকে আমি ডাক্তার দেখাইতে পারতেছি না। আউটডোর পরিষেবা বন্ধ আছেন, ডাক্তারবাবুর আউটডোর পরিষেবা আজকে দিচ্ছেন না, কথাটা ঠিক, কিন্তু রোগী ফিরে যাচ্ছে কথাটা ঠিক নয়। কারণ আমাদের সমস্ত ডাক্তারবাবু আজকে এমার্জেন্সিতে অ্যাভেলেবেল রয়েছেন, মেডিসিন বলুন, আইএনটি, সার্জারি, সমস্ত ডাক্তারবাবু এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছেন। সমস্ত মানুষকেই যারা আউটডোরে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে এমার্জেন্সিতে গাইড করা হচ্ছে, এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা তাদের পরিষেবা দিচ্ছেন। আমরা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কেউ যাতে পরিষেবা না পেয়ে ফিরে যায় এরকম যাতে না হয় সেই ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করছি। কি কি বিভাগ বন্ধ আছে? আমাদের সমস্ত ওপিডি মানে স্পেশালিস্ট ওপিডি আজকে ওপিডি হিসাবে বন্ধ আছে, কিন্তু সমস্ত স্পেশালিস্ট ওপিডি সার্ভিস আমাদের আজকে জেনারেল এমার্জেন্সি খোলা রয়েছে। সমস্ত স্পেশালিস্টরা জেনারেল এমার্জেন্সিতে অ্যাভেলেবেল রয়েছেন, তারা এখান থেকেই পরিষেবা দিচ্ছেন। কতজন ডাক্তারবাবু জয়েন করেছেন? আমাদের ওপিডি সমস্ত স্পেশালিস্টই আজকে অ্যাভেলেবেল রয়েছেন, জেনারেল ওপিডিরও আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন, সবাই এমার্জেন্সিতে অ্যাভেলেবেল রয়েছেন। We went and as a team, IMA went and met the parents. We were shattered. They are totally helpless. They have lot of things to say about how the incident was not informed to them for many hours. And even when they came, the principal did not meet them for 3 years. He has not met them so far. So they were very in a mood where we cannot console them. But we have been with them. We have identified, shared their grief with them. Our demand for the Bengal government, there has to be supportive measures for the family. And now the investigation has gone into the CBI. Even CBI we will scrutinize. They have to be fair and transparent. They need to find the other culprits. One culprit has not done this. For the central government, we need safety in place, workplace. We want hospitals to be declared as safe zones. And then a central law to prevent violence. These are our demands.